নমস্কার, সবাই কেমন আছো? আশা রাখছি হনুমানজির কৃপায় তোমরা প্রত্যেকে সুস্থ রয়েছো। ভোর এখন বাজে 5:10। ঘুম থেকে উঠে সোজা ছাদে এই লাইটটা ধরিয়ে নিয়ে পুজোর প্রস্তুতি কাজ শুরু করে দিয়েছি। আজ যে দোল পূর্ণিমা, গোপাল পুজো করব। গতকালকেই তোমাদের সাথে এই বেদি বানানোটা শেয়ার করেছিলাম। আজকে সকালে আমি একটু মাটি দিয়ে ভালো করে লেপে নিচ্ছি। এরপর গোটা ছাদটা ধুয়ে নিয়েছি। চলো এইবারে আমি নিচে গিয়ে স্নান করে নিয়ে তারপর ফিরে আসছি। এই তো স্নান করে চলে এসেছি, পাখার তলায় দাঁড়িয়ে ভালো করে চুলটা শুকিয়ে নিয়ে একটা খোপা করে নিয়েছি। চলো এবার পুজোর কাজে যাই। প্রথমেই আমার রাধা গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে নেব। চলো স্নান করিয়ে সাজিয়ে নিয়ে ফিরছি। দেখো তো নতুন পোশাকে কেমন লাগছে আমার রাধা গোবিন্দকে। আর দেখো একটা পুচকি বালতিতে আবির আর একটা তার উপর পুচকি পিচকারি দিয়ে দিয়েছি। কি সুন্দর যে লাগছিল, চোখ দুটো ফেরাতেই পারছিলাম না, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। চলো চলে আসলাম ছাদে, একটা প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নিয়ে এইবারে বানিয়ে রাখা এই বেদির মধ্যে আমি একটা কালারের আবির দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। এই বছর আমি 5 রকমের রঙের আবির কিনেছি। কোনো বছর 7, কোনো বছর 9। যে বছর যেমন আবির কিনি সেই রকমভাবেই মঞ্চটাকে সাজাই। চলো এইবারে গোপু সোনাকে সুন্দর করে স্নান করিয়ে নিয়ে এসে আমি বসিয়ে দিলাম বেদির ওপর, আর দুগালে আবির দিয়ে চরণেও আবির দিয়ে নিলাম। এইবারে আরতি করার পালা। কি দারুণ লাগছে না? যেন মনে হচ্ছে পুরোটাই গোপু সোনার জন্য। অপূর্ব লাগছিল। তো চলো সমস্ত কিছু দিয়ে আরতি করে নিয়েছি। সব কিছু একা হাতে আর ভিডিওতে দেখাতে পারিনি। তারপর সব শেষে পুজো হয়ে যাওয়ার পর প্রণাম করে নিলাম। এরপর প্রসাদ নামিয়ে গোপু সোনাকে একটা ছাতার তলায় রেখে দিলাম। ছাদে যেহেতু প্রচণ্ড রোদ্দুর, সারাদিন থাকবে এখানে এই বেদির ওপর বসে। তারপরে সন্ধ্যায় আরতি করে তারপর নামিয়ে নিয়ে যাব। দোল উৎসব বলে কথা, আবির কি খেলবো না? আমরা খেলবো না আবির? অবশ্যই খেলবো। তার জন্য সুন্দর করে একটা প্লেটের ওপর এই যে আবির সাজিয়ে নিয়েছি, ওপর থেকে কয়েকটা ফুলও ছিটিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে তাই। এরপর বাড়িতে বাবা মা কর্তামশাইয়ের পায়ে আবির দিয়ে নিলাম। সবাইকে ক্যামেরা বন্দি করতে পারিনি। এরপর বেরিয়ে পড়েছি পাড়ায় আবির খেলতে। সবার প্রথমে খেলে নিলাম রানিমার সাথে, তারপর গুড্ডির সাথে। একে একে সবার সাথে খেলবো আমরা আবির। আমরা সবাই সবাইকে আবির মাখাচ্ছি, কেউ কাউকে ছাড়ছি না। একেবারে আবির মাখিয়ে ভূতকি রানী হয়ে যাচ্ছি আমরা সবাই। তো আর আমাকে সুযোগ পেলেই দীপিকা হচ্ছে মাথার মধ্যে আবির ঘষছিল, আমিও পেয়েছি, আচ্ছা মতো দিলাম এবার ওকে ঘষে মাথায়। তো যাই হোক, বছরে একবার ভীষণ আনন্দ হয়। আর আমরা তো আবিরই খেলি, রং তো আর খেলি না। বাড়িতে পুজো দিয়েছিলাম, প্রসাদ সবাইকে দিয়েছি, এবারে একটু নিজেও মুখে দিয়ে নিলাম। আর এদিকে দেখো ওরা পিচকিরি নিয়ে খেলছে। আমার মনে পড়ে গেল ছোটবেলায় আমরা বালতি আর মগ নিয়ে খেলতাম, দারুণ মজা হতো। যাই হোক, আর ওদিক থেকে চিন্টু উকিঝুঁকি মারছিল, ওকে সুন্দর করে ডেকে নিয়ে দেখো আবির হামলা চালাচ্ছে ওর ওপর। আচ্ছা করে সবাই ঝাঁপিয়ে পড়েছে, যাকে বলে আবির হামলা চলছে ওর ওপর। যাই হোক, দারুণ মজা করলাম। সবাই দেখো একেবারে ভূত হয়ে গেছি আবির মেখে। আমাদের মনে হয় কেউ চিনতে পারবে না, আমরাই শুধু একে অন্যকে চিনব। যাই হোক, ভিডিও এডিট করতে বসে দেখছি আমার কর্তা মশাইয়ের একটাও ভিডিও নেই। কি আর করা যাবে, ওকে যে ক্যামেরা বন্দি করবো ভুলেই গেছি। তাই জন্য দুপুরবেলা রং খেলা হয়ে যাওয়ার পর স্নান সেরে ও যখন আবির দিচ্ছিল গপুকে, তখন একটু ক্যামেরা বন্দি করেছি, তাও ওর মুখটা নিতে পারিনি। এবারে গ্রহণ লাগবে, তাই ঝটাপট খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নি। চলো একেবারে সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। এসেছিলাম সন্ধ্যা দিতে, আর এসে দেখছি কর্তামশাই টুনি লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে, দারুণ সুন্দর লাগছিল। তো সন্ধ্যাবাতি দিয়ে নিলাম। এবারে গোপু সোনাকে নিচে গোপু সোনার জায়গায় রাখবো। এবারে দেখো আমরা যেহেতু আজকে ফটো ভিডিও একটাও তুলেছিলাম না, তাই এখন একটুখানি গালে আবির লাগিয়ে তুলে নিলাম। এরপর আমরা কর্তার গিন্নিতে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। দূরে কোথাও যাইনি, শান্তিপুরে যাব ভেবেছিলাম, তবে আজকে আর যাইনি। আজকে রানাঘাটের মধ্যেই ঠাকুরটা দেখলাম।
প্রথম ঠাকুরটা দেখালাম রানাঘাট আস্তলার, আর তারপর চলে আসলাম আরও একটি গোপাল ঠাকুর দর্শন করতে। আর এই ঠাকুরটা কিন্তু শান্তিপুর থেকে আসে, শান্তিপুর কুমোরটুলিতেই তৈরি হয়, একদম শান্তিপুরের আদলেই তৈরি হয়। আর প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চলো বন্ধুরা, আজ তাহলে আসি। কেমন লাগলো আজকের ব্লগ ভিডিওটা অবশ্যই জানিও। ভালো থেকো সকলে, টাটা।